বর্ষা মৌসুম শুরুর আগেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে বরিশাল নগরীর বাসিন্দারা। অবস্থা এমন যে শুধু রাতে নয়, দিনেও কয়েল জ্বালিয়ে বা মশারির মধ্যে থাকতে হচ্ছে নগরবাসীকে। মশা নিধনে বরিশাল সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম কোনো কাজে আসছে না বলে অভিযোগ করছেন নগরবাসীরা। বরিশালের মুলাদিতে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে এক স্কুলছাত্রী কিশোর গ্যাং সদস্যদের দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ এবং বিষয়টি কাউকে জানালে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ব্রিজের সংযোগ সড়ক সম্পন্ন হওয়ার আগেই লাইনে বাস চলাচলে বাধা দেওয়ায় 2 দফা সংঘর্ষ হয়। এতে মাজহারুল ইসলাম নামে একজনের মাথা ফেটে গুরুতর আহত হন। ঘটনার সাথে জড়িত একজনকে আটক করে পুলিশ। পটুয়াখালীর বাউফলে আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে 500 পিস ইয়াবা জব্দ করা হয়। সংস্কার, নিরাপত্তা নিশ্চিতকরণ সহ 3 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজের হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা। দাবি না মানলে তারা পূর্ণাঙ্গভাবে চিকিৎসা সেবা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন। বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে গণমিছিল করছে ছাত্র ও যুব জনতা। ঝালকাঠির রাজাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক আল শাহরিয়ার নিবিড়ের উপর দলটির আরেক কর্মী খায়রুল হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।